টিভি খুললেই শুধু নিউজ আর টক শো। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে ঘুরেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে, এত বেশি আমি অন্য কোথাও দেখি না। আমাদের দেশের মানুষের কাজ আমাদের দেশের মানুষ দেখছে, এটা একটা বড় অর্জন। 3 বছর আগে না 4 বছর আগে আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে, হাসপাতালে গিয়েছিলাম, ছবি তুলেছি। সেই ছবিটা কোনো একভাবে পোস্ট করে বলে আমি বাবা হয়েছি। শোটা দেখবে, এই 4th এপিসোড যখন শ্যুট হচ্ছে, আমার কিন্তু এবং আমাদের টিমের কিন্তু 8 ঘন্টার কাজ করা শেষ। সো ওই শুরুর মোমেন্ট থেকে শুটিংটা একটু পড়া যাবে না, কিন্তু মানে এনার্জি লেভেল পড়া যাবে না, কারণ আজ থেকে 3 মাস পরে যখন মানুষ শোটা দেখবে তখন সে তো জানে না যে আমরা আগের 3টা শো করে কি পরিমাণ টায়ার্ড আমরা সবাই, পুরো টিম। কিন্তু ওই মুহূর্তে, যেই মুহূর্তে দ্য ক্যামেরা ইজ অন, ইট হ্যাজ টু বি 100%, কারণ যেই মানুষটা শোটা দেখছে ওই মানুষটার সময়টা ইম্পর্টেন্ট। সে দেখছে কারণ সে একটু বিনোদন চায়, তার কঠিন জীবনে একটু আনন্দ চায়, এই জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে। সো আমাদের এনার্জি কিন্তু পড়তে পারবে না। সো ওই কমিটমেন্ট থেকেই কিন্তু প্রতিটা সেকেন্ড আমরা খুব ডিলিজেন্টলি কাজ করি, কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি। সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে। কি এখন খুব বেশি? কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না, টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের, আমরা জানি, কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত। সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে ঘুরেছি, অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে, এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না। সো আমার যেটা মনে হয়, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শো বাংলাদেশে খুব দরকার ছিল। সো আমরা ওই জায়গাটা পূরণ করছি। অনেকের মনে হতে পারে খুব ক্ষুদ্র প্রয়াস, in the grand scheme of things entertainment is a small piece of the puzzle, but আমার মনে হয় না, আমাদের দেশের মানুষের কাজ আমাদের দেশের মানুষ দেখছে, এটা একটা বড় অর্জন। কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশন, সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে, সে চাইলেই একটা টার্কিশ মুভি দেখবে, সে চাইলেই ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে, সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে? কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নেই, তাহলে কি হবে? বাংলাদেশের ইকোনমিতে এটা একটা বড় অবদান রাখবে, এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে, নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো। আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে, তখন ফ্যামিলি বন্ডটাও আরও স্ট্রং হয়। এখন সবার হাতে মোবাইল, সবাই সবার ঘরে, একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা, যেটা আমরা ছোটবেলায় পেতাম। সো থ্যাঙ্কস টু দ্য টিম বঙ্গ, যারা এই উদ্যোগটা নিয়ে এই মানে ভেরি অ্যাপ্ট আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে। আমি আশা করব বঙ্গ সামনে আরও এরকম বড় বড় শো আনবে। কি আমরা চাই না? কারণ কি, আমি 25 বছর অনেক ইন্টারভিউতেই কথা বলেছি, বাংলাদেশের বিনোদন জগতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, কম্পিটেন্ট প্রফেশনাল কর্পোরেট বডিজ শুড কাম অ্যান্ড ইনভেস্ট। তখনই কিন্তু একটা দেশের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয়। আমরা কিন্তু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে ম্যাচিওর বলি না, কারণ কর্পোরেটস ডোন্ট ফাইন্ড দিস ইন্ডাস্ট্রি লুক্রেটিভ। সো বঙ্গকে খুবই খুবই আমি থ্যাংক ইউ জানাতে চাই। দ্য হোল টিম অ্যামেজিং, ফায়েজ ভাই, আহাদ ভাই, নাবিলা আপা, দেয়ার অ্যামেজিং। আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলি স্টেজে উঠলে। জাস্ট লাস্ট একটা কথা বলে আজকে শেষ করব। আপনারা যারা এখানে আছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি যেখানে, ওই যে বললাম, সবাই সমালোচক, আবার সবাই হয়তো যে কাজটার কার্ড নেই সেই কাজটা আমরা করছি। এই জন্য সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি, কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায়। সো আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও বাংলাদেশের মানুষ, দেশপ্রেমের জায়গা থেকে আমরা যেরকম কাজ করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের সামনে পৌঁছে দেবেন। যখনই দেখবেন যে কোনো মিথ্যে নিউজ ছড়িয়ে যাচ্ছে, আপনারা যেন যোদ্ধার মতো এগিয়ে আসেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই। কয়েক মাস আগে কোনো এক অনলাইন নিউজ অথবা কেউ, আমি 3 বছর আগে না 4 বছর আগে আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে, হাসপাতালে গিয়েছিলাম, ছবি তুলেছি। সেই ছবিটা কোনো একভাবে পোস্ট করে বলে আমি বাবা হয়েছি, সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল, আমার কাছে কংগ্রাচুলেশনস মেসেজ। এখন আমার তো আসলে কয়েকদিন পর পরই এরকম ঘটনা ঘটছে, আর আমার সেই অভ্যাসটা নাই যে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এসব, কারণ যারা এই কাজগুলো করে, আমি করলে বরং তারা আরও বেশি ফেমাস হয়ে যাবে। সো এটা আমার কাজ না।
সো আপনাদের কাজ হচ্ছে এই সময় আমাদেরকে একটু ডিফেন্ড করা, কারণ আপনাদের কাজটা হচ্ছে সাংবাদিকতার মূল কাজ, সত্য কাজটা মানুষের সামনে উপস্থাপন করা। সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সত্য উপস্থাপন করে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন, কারণ খ্যাতির চাদরের সাথে যে খ্যাতির বিড়ম্বনাগুলো আসে সেটা অনেক কঠিন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে। সো আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আজকের শোটা কভার করবেন, ফ্যামিলি ফিউডের নিউজটা যেন শিরোনামে থাকে, আর অন্য কথাগুলোর মধ্যে এটা মাথায় রাখবেন যে আমরা একটা অনুরোধ করছি সবার কাছ থেকে বিনোদন জগতের, যে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন, কারণ আমরা যদি হারিয়ে যাই তাহলে তো আমরা তো একে অপরের সম্পূরক, আমাদের দেশের বিনোদন জগতে হয়তো হারিয়ে যাবে। ভালো থাকবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।